বুঝে শুনে যেমন পদক্ষেপ করতে হবে, সাথে সাথে চোখ কান খুলে রেখেও আমাদেরকে চলতে হবে। আজকে আমরা বিষ্ণুপুর বিধানসভার দায়িত্বশীল যারা আছেন তাদের উদ্যোগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে দুটো বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সভা। প্রথম হচ্ছে সারা রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে। এটা কাদের ষড়যন্ত্র, কাদের দুর্নীতি, সেটা নিয়ে একটু আলোচনা। সাথে সাথে কেন্দ্রীয় সরকার যে কালা কানুন, যে আইন নিয়ে এসেছে, শুধু সংখ্যার জোরে পার্লামেন্টের দুটো কক্ষে বিরোধী দলের নিয়ে আসা এমপি গুলোর মতামতকে অগ্রাহ্য করে তাদের যুক্তিকে শুধু সংখ্যার জোরে দাবিয়ে রেখে অসাংবিধানিক, অগণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত দিয়ে যে বিলকে আইনে পরিণত করেছে, এই সংশোধনী আইনের বিরোধিতা বা কেন আমরা প্রত্যাহার করতে বলছি, এই নিয়ে একটু আলোচনা হবে। কি আপনারা প্রস্তুত তো শুনতে? ভাই যারা প্রস্তুত একটু হাত তুলে দেখান তো। কারণ অসুবিধা হবে, একটু টাইম যদি নিয়ে অসুবিধা হবে কি আপনাদের জানা দরকার। আমি এই জন্য আলোচনা সভা রাখলাম, প্রতিবাদ সভা রাখতে পারতাম। চোরেদের বিরুদ্ধে যেমন প্রতিবাদ হবে, যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কিন্তু তার পরিবর্তে আলোচনা সভা এই জন্যই রাখলাম আপনাদেরকে একটু কিছু জানা দরকার। আপনাদের তো জানা দরকার আসল রহস্যটা কোথায়, কি জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, কারা কারা যুক্ত এর সাথে, কোন পন্থা অবলম্বন করলে চাকরি বাতিল হতো না, এইগুলো আপনাদের একটু জানা দরকার তো নাকি ভাই? কারণ যে 26,000 চাকরি বাতিল হয়েছে তার মধ্যে কি সবাই দুর্নীতিগ্রস্ত? না, অল্প কিছু দুর্নীতিগ্রস্ত আছে। বৃহৎ অংশের মানুষ মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে